জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ, তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। জানুয়ারি, জীবন উৎসর্গ। যেজন সতত সন্তুষ্ট এবং ধ্যানস্থ, যেজন আত্মজয়ী এবং অটল বিশ্বাসী, যাহার প্রাণ মন আমাতেই নিবেদিত, যেজন এইভাবে আমাকেই জীবন উৎসর্গ করিয়াছেন, সেজন যথার্থই আমার প্রিয়। ভগবদ্গীতা। নিও না ওগো অপরাধ তুমি, যদিও মোর হস্তের দীনতা পারে না করিতে তোমার পূজা নিবেদন, তবুও হস্ত আমার তোমারই যে দান, হইয়াছে পুত এ যে তব পরশনে। তাই আমি আনি অর্ঘ্য তোমার চরণে, করিব ব্যবহার তার অতি দিন ভাবে, রাখিব গো সযতনে আমার এ মন, আনিয়াছে স্মরণে যে তোমারই চিন্তন। এ হৃদয়ও পাইবে আমার কাছে বিশেষ যতন, দিল সে যে আমারে গো তব দর্শন, সাজাইব এ জীবন আনন্দ মুকুটে, আনিল যে সে আমারে তব চরণের ঘাটে। 8ই জানুয়ারি, দিনের প্রধান চিন্তা। কোনো মানুষই সেই দৈব উৎস হইতে বিচ্ছিন্ন নয়। মুখস্থ করা যায়। বিশ্বাস জাগায় আর হৃদয়ে সাহসের বল, জানি যবে আছি আমি তব প্রেমের রক্ষণে। কাঁদিব না আর আমি, যদি তুমি থাকো মোর কাছে। জানি ওগো তব দিব্য আবির্ভাব শুধু করে মোর জীবন সম্পূর্ণ শোভন। তুমি আমার অবারিত শান্তি আর আনন্দের দ্বীপ। উপদেশ। আধ্যাত্মিকতায় কাহারও একছত্র অধিকার নাই। কেহ ইহাকে একমাত্র আমারই বলিয়া দাবি করিতে পারে না। ইহা তো কোনো শুষ্ক নিরস বস্তু নহে। আধ্যাত্মিকতা ভাবের অর্থ এই, যাহা কিছু নির্মম, যাহা কিছু হৃদয়হীন ও কঠোর, যাহা কিছু লাভালাভের চিন্তায় ভরা, তাহা হইতে দূরে সরিয়া যাওয়া। আমরা যদি আমাদের নিজ প্রবৃত্তির বশীভূত না হই, তবে কেহই আমাদের এ ধনে বঞ্চিত করিতে পারিবে না। প্রার্থনা। প্রভু, তুমি আমার সহায় হও। যিনি আমার শক্তি ও জ্যোতির উৎস, তাহার চরণে যেন আমি নিজেকে পূর্ণ মিলনের জন্য নিবেদন করিতে পারি। তুমি আমাকে সকল বন্ধন ও দুর্বলতার উপরে তুলিয়া ধরো। আমার হৃদয়কে এমন মুক্ত ও একাগ্র করো, যেন সে পূর্ণ শক্তি লাভ করিতে পারে। যে আলোকে সব কিছু প্রকাশিত হয়, যে আলোক মুক্তি দান করে, যে আলোক দুঃখ দূর করিয়া নবজীবন দান করে, সেই আলোকের দিকেই যেন আমি দৃষ্টিপাত করি। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।